নমস্কার বন্ধুরা, ডিজিটাল প্রশ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এসআইআর নিয়ে চলছে চারদিকে সরগরম, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং কিছু মানুষ বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করেছে ভয়, আর সমাজ হচ্ছে পারদচরা উত্তেজনায় পরিপূর্ণ। কিন্তু আজ আমি প্রসূন এসআইআর সম্পর্কে খুব সহজ ভাষায় আপনাদের বোঝাবো, যাদের এখনও এসআইআর সম্পর্কে ভুল ধারণা আছে সেই ভুলটি সহজেই ভেঙে যায়। কেউ কিছু বললেও আপনারাও বিভ্রান্ত না হন, সেটাই আমি চেষ্টা করব খুব সহজ ভাষায় আপনাদের বলবো। তার আগে বন্ধুরা, এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপরে আমরা এসআইআরের এমুনারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেই ভিডিও নিয়েও আসছি। আসলে এসআইআরের ফুল ফর্ম হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যে এটা এক প্রকার কিন্তু ভোটার ভেরিফিকেশান, যা এর আগে 2002 সালে কিন্তু এসআইআর অলরেডি পশ্চিমবাংলায় হয়ে গেছে। অর্থাৎ এসআইআর 2002 সালে তখনকার দিনে ভোটার ছিল তাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে, এবং 2002 সালের পর কিন্তু এখনও পর্যন্ত কোনো ভোটার ভেরিফিকেশান হয়নি, মানে এসআইআর হয়নি। এখানে একটি বিষয় বোঝার আছে, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদের কিন্তু এখন আর কোনো প্রকার না ভেরিফিকেশান বা ডকুমেন্ট কিছুই প্রয়োজন হবে না, কারণ তাদের ভেরিফিকেশান 2002 সালে হয়ে গেছিলো। আরেকবার বলছি, এসআইআর কিন্তু নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া নয়, ভোটার যাচাইয়ের প্রক্রিয়া। নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া হলে সকলের কাছে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হতো, যেমনটা এনআরসির ক্ষেত্রে অসমে হয়েছিল। এক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। 2002-এ আমাদের এখানে এসআইআর কিন্তু হয়েছিল, সুতরাং তারা কিন্তু অলরেডি ভোটার হিসাবে প্রতিষ্ঠিত। সে কারণে কারোর নাম 2002-এর লিস্টে থাকলে তারা কিন্তু আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না তাদের। এমনকি তার সন্তান সন্ততি কিংবা নাতি নাতনি বর্তমানে ভোটার হলে তাদেরও কোনো ডকুমেন্ট দেখানো লাগবে না। তো আপনাকে কি করতে হবে? এর কারণে অফলাইনে করলে একটি ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটি বিএলও আপনাকে প্রদান করবে, একে বলে এমুনারেশন ফর্ম, যে ফর্মটি আমি নিচে দেখুন ফটোয় দিয়ে দিলাম। এই ফর্মটি আপনার বর্তমানে ভোটার কার্ডের ডিটেল প্রিন্টেড হয়ে আসবে। আপনাকে শুধু ফর্মের বাম দিক থেকে যে ছকটি আছে তাতে 2002-এর এসআইআর অনুযায়ী নিজের নাম, এসি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার এক্সেট্রা, যে এই জায়গাগুলোই ফিল আপ করে জমা দিলেই হয়ে যাবে, কোনো ডকুমেন্ট অ্যাটাচ করা লাগবে না। অর্থাৎ এটা কাদের? যাদের 2002-এর ভোটার লিস্টে নাম আছে তারাই বাম দিকটা ফিল আপ করবেন। আর যদি 2002-এর এসআইআরে আপনার নাম না থেকে থাকে কিন্তু বাবা মা, ঠাকুরদা বা ঠাকুরমার নাম থেকে থাকে, তাহলে ফর্মের দেখুন ডান দিকে চলে যাচ্ছে, এই ডান দিকে 2002-এর এসআইআর অনুযায়ী তাদের নাম, এসি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, এগুলি লেখার জায়গা আছে। সেটি ফিল আপ করে নিন, করে নিজের সাথে কি সম্পর্ক সেটি লিখতে হবে। কার সাথে? মানে 2002-এর ভোটার লিস্টে যার নাম আছে, ধরুন আপনার 2002-এর আপনি ভোটার কার্ডে আপনার নাম ওঠেনি বা আপনার বয়স হয়নি, তখন ভোটার কার্ড আপনার হয়নি, তো সেক্ষেত্রে আপনার বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুমার নাম আছে। তো আপনার সাথে ওই 2002-এর ওই মানুষটির সাথে আপনার কি সম্পর্ক? ধরুন আপনার বাবার আছে 2002 সালে ভোটার কার্ডে নাম, তাহলে আপনি কি করবেন? ওখানে রিলেশানে লিখে দেবেন ফাদার, ঠিক আছে? এখানে আপনার ডিটেলস দেওয়ার পর এখানে পাশে বাবার নামটা লিখে তার সাথে রিলেশান লিখে দেবেন, এবং তাদের 2002-এর এসআইআর অনুযায়ী তাদের অ্যাসেম্বলি কনস্টিটিউশন, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার তারটা বসিয়ে দেবেন। তাহলে সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট অ্যাটাচ করা আপনার লাগবে না। কিছুদিন পর অনলাইনেও এটা চালু হচ্ছে। অনলাইনে যদি করেন তাহলে বিএলও অ্যাপের মাধ্যমে কিংবা নিজেরাই অ্যাপটি ডাউনলোড করে কিংবা ইসিআই প্রদত্ত ওয়েবসাইটে গিয়ে এই কাজটি করতে পারবেন। এক্ষেত্রে 2002-এর লিস্ট সার্চ করার জায়গাও থাকবে। প্রথমে রাজ্য সিলেক্ট করে, তারপর এসি, পার্ট নাম্বার সিলেক্ট করে নিজের বা নিজের মা, বাবা, ঠাকুরদা অথবা ঠাকুমার নামটি খুঁজে নিতে হবে। তারপর তাদের নামে ক্লিক করে নিজের সাথে কি সম্পর্ক তা ড্রপডাউন মেনু থেকে বেছে নিতে হবে। একে বলে ম্যাপিং, অর্থাৎ আপনাকে 2002-এর লিস্টের ব্যক্তির সাথে ম্যাপ করতে হবে। ম্যাপ করা হয়ে গেলে কোনো আর ডকুমেন্ট লাগবে না। কিন্তু যদি আপনার নিজের বা মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমার 2002-এর লিস্টে কারোরই নাম না থেকে থাকে, এক্ষেত্রে আপনাকে কিন্তু নাগরিকত্বের প্রমাণ দেওয়া লাগবে। নিজের বা ওনাদের কারো নাম না থাকার অর্থ আপনারা এখনও এই প্রক্রিয়ায় ভোটার হিসাবে প্রতিষ্ঠিত হননি। যেহেতু এই দেশে ভোটার হতে গেলে কোনো ব্যক্তিকে 3টে ক্রাইটেরিয়া থাকতেই হয়। কি? 1 নম্বর দেশের নাগরিক হতে হবে, 2 নম্বর পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, 3 নম্বর তার বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। তাই আপনাদের সেগুলো প্রমাণ দিতে হবে। তো কিভাবে হবে? আপনার নাম যদি এই অনলাইন বা অফলাইনে ম্যাপিং না হয়
তাহলে ড্রাফট লিস্টে কিন্তু মানে যখন ড্রাফট লিস্ট বেরোবে সেখানে আপনার নাম থাকবে না। সেক্ষেত্রে আপনাকে ব্লক অফিসের একজন অফিসার আপনাকে নোটিশ দেবে এবং হিয়ারিংয়ে ডাকবে। নোটিশ কথাটি শুনে ঘাবড়ানোর প্রয়োজন নেই। হিয়ারিং মানে যিনি আরও থাকবে উনি আপনাদের কথাটি শুনবেন, আপনাকে পর্যাপ্ত ডকুমেন্ট দিয়ে নিজের কথা প্রতিষ্ঠিত করার সুযোগ দেবেন, সেটি ভেরিফিকেশান করবেন। হয়ে গেলেই আপনাকে কিন্তু পরবর্তীতে আপনার নাম বা লিস্ট কিন্তু চলে আসবে। আপাতত যারা এনুমিনেশন ফর্ম ফিল আপ করবেন সেই ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসবো, এবং ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করব সেই ভিডিও আমি নিয়ে আসছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।